গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না। হ্যাঁ তাই তো, গুজব যদি হয় তাহলে এইরকম রিয়াক্ট করার কি কোনো কারণ ছিল বন্ধুরা? এক্স্যাক্টলি ঠিকই ধরেছেন, একদম ক্যাথাকুরানির বিষয় বলতে এসেছি। যেই ক্যাথাকুরানি প্রচুর প্রচুর গুজবে কান দিয়েছিল, এবং সেটা আমরা জানতে পেরেছি লাক্ষর দালালের থেকে, যে ও উপযাজক হয়ে সন্দীপের এরকম গুজব রটনা জানার জন্য আসানসোলওয়ালিকে ফোনাফুনি করেছিল। শুধু ফোনাফুনি না, একা সমস্ত জানবে, যার জন্য তাকে বলেছিল লাক্ষর দালালকে কোনো কিছু জানাতে না, কারণ এর স্বভাব নাকি মাথায়, অন্যের মাথায়, নিজের মাথায় না, অন্যের মাথায় কাটাল ভেঙে খায়। এর আগের দিন ডেমো দিয়েছি, সবাই দেখেছেন, মনে পড়ছে না? দেবো কি? দেব? ও একটুখানি দিয়ে দেবো। মাথায় কাটাল ভেঙে খাওয়া কাকে বলে? তারপর মাথাটা যদি আবার অন্যের হয় তাহলে দেখে নিন। দেখলেন? এইবার আমি যেটা বলতে যাচ্ছি, গুজব যদি হয় তাহলে তো এত টেনশন, এত ভয় পেয়ে বলা, এরকম উত্তেজিত রিয়্যাক্ট করার কোনো মানেই হয় না। বড় বড় ব্লগারদের নিয়ে মানুষে বলবেই, তাই না? কারণ কাজ তুমি এমনই করেছো ভাই, যে তোমাকে নিয়ে বলা তো চাবে না। সেইখানে যদি মানুষের ক্লু পায়, ক্লু পায়, এইরকমই আমি নিশ্চয়ই বলে দেবো এক এক করে। আচ্ছা বন্ধুরা, রান্নাঘরটা কজনে মিলে পরিষ্কার করলো? ঠিক ধরেছেন, দুজনে মিলে। কে কে? মা আর মেয়ে। আর বৌদিকে এই ঘর ওই ঘর ঝাড় দিয়ে লাক্ষর দালাল আবার এটা আবার খুব ভালো বলেছে, কিরে বৌদিকে আনতে পারলি না? দূর, ও তো শুভ সূচনা করতে গেছিল অন্য কিছু ফিতে কাটতে, সেদিন এদের নিয়ে গেলে সেটা হতো। তাই আজকে অরিজিনাল পরিষ্কার পরিচ্ছন্নর জন্য মা আর বৌদি এসছে। আর কি এসছে? বাড়ির তৈরি খাবার। এক্স্যাক্টলি তাই। কে ফ্রিজ আনছে তাকে দেখাচ্ছে, ফ্রিজ সেট হলো সেটা দেখালো না। ডাবল ডোর ফ্রিজ বন্ধুরা, ভ্যান চালক একা পেরেছে না তো? তাহলে সব যখন দেখাচ্ছে, ফ্রিজ সেট হচ্ছে, সেটা কেন দেখালো না? সমস্ত কিছু দেখাচ্ছে, সমস্ত কিছু। ফটোর এই যে ক্যামেরা ট্রাইপড থেকে আরম্ভ করে, লিপস্টিক থেকে আরম্ভ করে সমস্ত দেখাচ্ছে। সিঁদুরটা কি কারণে বুঝলাম না। আসলে সিঁদুরটা কিছু মানুষের খেলনার বস্তু হয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা মন্দিরার ক্ষেত্রেও দেখেছি, আর এখন ক্যাথাকুরানির ক্ষেত্রেও দেখছি যে সিঁদুরটা তার হচ্ছে মন যেদিন ভালো থাকবে সেদিন পড়বে, আর না পড়েই কাটাবে বাকি দিন। আজকে আমি এগুলো বলতে বসিনি, আমি বলতে বসেছি কেন 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 এইরকম একটা ভয় মিশ্রিত রিয়াক্ট। বন্ধুরা অনেক কিছু বলার আছে, বলবো, আগামী দিন শুনতে পারবেন আর জানতে পারবেন আর অবাক হয়ে যাবেন। আমার এগেনস্টে কেউ যদি গুজব রটায়, আমার এগেনস্টে কেউ যদি গুজব রটায়, গুজব ছড়ায়, আমার তো কিছু যায় আসে না, কারণ আমি একজন বড় ব্লগার এবং ফেস ভ্যালু আছে। সেটা শ্বশুরবাড়ি থেকে আমি বেরিয়ে এসে নিজে তৈরি করেছি, এবং কিভাবে তৈরি করেছি কারো জানাতে বাকি নেই এখনো পর্যন্ত। যার যার ইউটিউবে চ্যানেল আছে বা ঘোরাফেরা করে তারা সবাই জেনে গেছে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে বিরিয়ানি কে আনলো? বিরিয়ানিটা কে আনলো? দাদা দিয়ে যাচ্ছে, দাদা নিচ্ছে, দাদা ফ্ল্যাটে আসছে, চিকেন পকোড়া খাওয়াচ্ছে, সব কিছুতেই দাদাকে দেখাচ্ছে। বিরিয়ানিটা কে আনলো? তাহলে কিছু কিছু জায়গায় আমাদের কোর্টে বল দিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। যে এই রান্নাঘরটা সে সেদিন বললো, একটু দেয়ালে এরাম করে বললো যে পরিষ্কার করলাম, ওই দিকটা করলাম না, সেইটা ওই কুচিনা কোম্পানির লোক এসে করবে। তাহলে করলোটা কি? স্ল্যাব পরিষ্কার করছে মা, আরো তাকগুলো তাই করছে, রান্নাঘরের মেঝে সমস্ত সেট আপ করে দিচ্ছে মা। সেদিন সে কি করলো? পরিষ্কার করার নাম করে সে দুটো বালিশ নিয়ে এলো ঘুমাবে বলে। আসলে বাড়িতে ঘুমাতে পারে না তো, রাত হয়ে যায়, অনেক রাত পর্যন্ত এডিটিং করে। যেই এডিটিং আবার লাক্ষর দালাল অন্যদের দেখতো যৌবনের এডিট করা, তা সেই জিনিসগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি না বন্ধুরা। এরকম হুমকি টুমকি অন্য জায়গায় দিও বাপু, এইখানে দিতে এসো না। যারা এক্সট্রা অর্ডিনারি কথা বলছে তারা অবশ্যই করে ভিউজ কামানো, এবং সেটা তুমি দেখিয়ে দিয়েছো যে ভিউজ এইভাবে কামাও। কি ছিল সেদিন পরিষ্কারের নামে? এত ঘন্টা সে কি পরিষ্কার করেছিল, যে পরিষ্কার তাকে পুনরায় মা আর বৌদিকে এনে করতে হয়? রান্নাঘরটা সে বললো করে ফেলেছে, সেই রান্নাঘরটা তারা করলো মিলে। বাঙালকে হাইকোর্ট না, মানুষকে বুদ্ধু মনে করেছো। ভাত ডিম সিদ্ধ তোমরা খাচ্ছ, মানুষও খায়, বুদ্ধি আছে, ঘটে কিছু আছে, ঠিক আছে? গুজবে কান দিও না। তাহলে গুজবে কান যখন দিতে ইচ্ছা করছে না, তাহলে এই বিষয় বলে কন্ট্রোভার্সি কেন চাইছো? কন্ট্রোভার্সি চাইছো বলেই তো এরম বললে। হ্যাঁ, আমাদের নিতে এসছে। আমাদের কারা কারা কাদের কাদের নিয়ে আমাদের হয়? এক হাতকে নিয়ে তো আমাদের হয় না। মুখ দিয়ে সত্যি বেরিয়ে যায়। আগামী দিন আরো সত্যি আপনারা দেখতে চলেছেন, আশা রাখি সেটা আমিই দেখাবো, একদম দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? ফোকলা হয়ে যায় মামা তো দাদা,
তাই তো বুদ্ধু, আমরা বুদ্ধু, যার জন্যই আজকে এরম বলতে হলো। ড্যান্সিং কার, ড্যান্সিং খাটে গাড়ি এরম করে দুলছে, সে গাড়ির মধ্যে সন্দীপ নোংরামি করছে, সেটা কে দেখেছে? আমাকে বলো। এটাও তো রটনা, হ্যাঁ ঘটনা না তো রটনা। এই রটনা কে রটিয়েছে? ওয়াইটিতে লাতখোর দালাল, তারও ভিউজের খুব দরকার ছিল। ঠিক আছে, এবার সব কিছু ছাপিয়ে ক্যাথাকুরানিকাকে ফোন করে সমস্ত তথ্য নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো প্রুফ পাইনি। তাহলে রটনা রটে, কিছু ঘটে তাই রটে, বুঝছো? ওয়াইজা গুড, তুমি বেশি সতী পানি করনি গো। এমন হতো তুমি নির্যাতিতা হয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসছো, তারপরে আর কোনো নোংরামি দেখাওনি, তাহলে মানাতো। অযোধ্যা ইউপি ঘুরতে যাওয়ার নামে নোংরামি সেই পর্যায়ে গিয়ে করেছো, নাচন কোদন, আবার নাচতে বলে লেটাদিত্য এরকম ক্যামেরা করছে। চিন্তা করো, ঠাম্মিও নাচছে, তার বউও নাচছে। বউ কি প্রেমিকা কি আমি বলতে পারবো না, কিন্তু তারা এইভাবে গেছে বাসের মধ্যে, পাশের সিটটা খালি, ঠাম্মিকে দিয়ে বলাচ্ছে ঠাম্মি তাহলে মিথ্যেবাদী ফ্যামিলি, তারা মিথ্যে ছাড়া কিচ্ছু দিতে পারে না, তারা আবার বড় বড় কথা বলে। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর দিন কি করেছিল? কার পিছনে বাইকে ঘুরে ঘুরে বেরিয়েছিল, তারপর রেস্টুরেন্টে এই বাড়ির জন্য নিবি, কিন্তু তাহলে কারও বুঝতে বাকি নেই, কানের দুলটা সে এখনো পড়ে রয়েছে, কার দেয়া লেটা দিতে, কার চ্যানেলের শর্টস দেয় লেটা দিতে। মানুষ বোকা বোকা, আর সবার কপালে সি লেখা, যা বলবে তাই মানুষ গতর করে খাবে। সেবক দাদার চোখে ভালো সাজো, সেবক দাদাও বুঝতে পারছে ব্যাপারটা, যে এমনি রটনা রটছে না, কিছু ঘটছে তাই রটছে, এবং সেটা উইথ প্রুফ তার কাছে চলে যাবে। কান্নাকাটি কেন? সেবক দাদার কাছে এই খবরগুলো আমাদের কাছে চলে আসছে, সেবক দাদাকে বিশ্বাস করাতে হচ্ছে যে না এরম কিচ্ছু না, রটনা রটছে। কেন রটনা রটছে? কেন তাদের কাছে খবর চলে যাচ্ছে যারা জানতে পেরে ভিডিও করছে? কেন কেন কেন? খুব বড় বড় কথা বলা হয়েছিল, 24 ইঞ্চি টিভি পেয়েছে, ম্যানেজারকে নাকি বিরক্ত করছে। হতে পারে বন্ধুরা? হ্যাঁ, বিরক্ত করছে ম্যানেজারকে, ম্যানেজার বিরক্ত হওয়ার জন্য বসে রয়েছে। এরম অফারের কথা সোশ্যাল মিডিয়া পাবলিশ করেছে এই ক্যাটাকুরানি, তার জন্য দুটো যদি খদ্দের ফোন করে, কি মহাভারত অশুদ্ধ করেছে শুনি। চমকালে আমরাও চমকাতে পারি, আর যারা যারা জানে তাদের কাছেও একদম মানে উইথ এভিডেন্স সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, যতই ফোন করে বলো না কেন যে এটা কি ছড়াচ্ছে, কি রটছে, কি হচ্ছে, সঙ্গে সঙ্গে এগ্রিমেন্ট পাল্টি খেয়ে গেল। এগ্রিমেন্ট তো পাল্টি খাবেই, কারণ লেটাদীপ্ত হয়ে গেছে মাস্ততো দাদা। সত্যি ভাইয়া সাইয়া, এটা তো আমরা ওয়াইটিতে এসে দেখছি, ভাইয়া সাইয়াও হয়, আবার চোখ রাঙাচ্ছে। গুজবে কাম দিও না, এইটাই বলতে পারিস তুই, এটা বলতে পারিস না যে ভুল তথ্য পরিবেশন করছে। তাদের কাছে কি করে এলো এই তথ্যগুলো? তারা পরিবেশন করছে, জায়গায় জায়গায় খোঁজ লাগা কিভাবে আসছে, বুঝলি? কোনো মেয়ে দাঁড়ালে নিজের পায়ে অন্তত মেয়েরা এগিয়ে আসে। আমি ওয়াইটিতে দেখেছি মেয়েরাই মেয়েদের সর্বনাশ করে, সেই মেয়েদের দলে তুই পড়িস না। তুই কলঙ্কময়ী একটা মেয়ে, শ্বশুর বাড়িকে কলঙ্কিত করেছিস, নাকি শাশুড়ি তোর মুখ গ্যাসের মধ্যে চেপে ধরতে চেয়েছে, এটার প্রমাণ দিবি। এইগুলো তো রটনা, এইগুলো তো গুজব। গুজব না? নতুন বিয়েতে 1 বছর তোকে স্পর্শ করেনি সন্দীপ, এটা কি গুজব না? তাহলে তুই গুজব ছড়াতে পারিস, মানুষকে সেটা বিশ্বাস করতে বলিস, আর তোর এগেনস্টে যে গুজব ছড়াচ্ছে সেটা কখনোই সত্যি না, গুজব। চলো, একদম চমকানোর কোনো ব্যাপার নেই। তুই মানুষের হট কন্টেন্ট, লাতকো দালালও বলে দিচ্ছে যে বৌদিকে আনিসনি। বৌদিকে তো তখনই আনবে যখন সত্যি করে ঘর পরিষ্কার হবে, আর সত্যি করে ঘর পরিষ্কার যেদিনই হয়েছে সেই দিন পাজা করে মা আর বৌদিকে আনা হয়েছে। আর সেই দিন কি হয়েছে সবাই জানে, বিরিয়ানি চলে এলো বাড়ির থেকে খাবার জায়গা। তা সেটা কেন দেখালো না? টোটোতে দাদা নিতেছে, আমাদের নিতেছে, আমাদের কাদের বলে? একাকে আমাদের বলে? বোকামি, সব বোকা নাকি? সব সি লেখা মনে হচ্ছে। এটা বলতে পারিস যে গুজবে কান দেবেন না, কিন্তু এটা বলতে পারিস না যা দেখছো সেটা বলবে না। ঠিক আছে বন্ধুরা? আমার রিম্পার সাথে একটু চুলোচুলি হলো, বুঝলে? রিম্পা আমার চুলের মুঠি ধরে টানলো, আমিও রিম্পার চুলের মুঠি ধরে টানলাম। আমার আর রিম্পার মধ্যে একটু চুলি হলো। আমি যদি বলে থাকি তাহলে রিম্পা বুঝে নেবে। এমন না যে রিম্পার চরিত্র কেটে বিক্রি করেছি আর রিম্পা আমার চরিত্র কেটে বিক্রি করেছে, তারপর আমরা একই সাথে স্ট্রিম লাইভে আছি। ওয়াইটিতে যত নোংরামি হয়েছে একে অপরের বিরুদ্ধে,
লাটখোর দালাল, আর যে এখানে শিক্ষক সাজতে আসছে তার মধ্যেই হয়েছে। শিক্ষক নিজে আগে শিক্ষিত হোক, তারপর স্টুডেন্টদের শিক্ষিত করার চিন্তা মাথার মধ্যে আনবে। ওকে? আর যদি চুলোচুলি হয় আমরা বুঝে নেবো। এরকম নোংরা কাদা ছুড়াছুড়ি, স্বামী মানে বরকে বলেছে বরের ক্ষমতা নেই কিছু করার, সেও বলেছে তোর ক্ষমতা দেখি, দোকানে বসে দেখাবি, তোর বউকে তুই ওখানে ওখানে সেখানে নিয়ে যাস, সেইগুলো যদি মিল হতে পারে তাহলে আমাদের চুলোচুলির পর মিলটা অস্বাভাবিক কিছু না। তা আমাদের উপরই ছেড়ে দাও। আগে শিক্ষক শিক্ষিত হোক, তারপর স্টুডেন্টদের শিক্ষিত করার কথা চিন্তা করবে। চলো বন্ধুরা, একটুখানি যার উদ্দেশ্যে বলেছি সে বুঝে নিয়েছে। লাভ ইউ অল।